দরিভাল কোনো কাজের নয়, তাকে বাদ দেওয়াই উচিত। এবার দরিভালের উপর রাগলেন ব্রাজিলের সাবেক তারকা ফুটবলার রোনালদিনহো। তাই এই নিয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন। আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভেনেজুয়েলার কাছে ব্রাজিলের 1-1 গোলের ড্র। তাদের নিজেরই মাঠে 1-1 গোলে ড্র করে ব্রাজিল। খেলার 43 মিনিটে রাফিনহার গোলে এগিয়ে যায় সেলেসাওরা। এরপর বিরতি থেকে ফিরে 46 মিনিটেই ব্রাজিলের দেওয়া গোল পরিশোধ করেন ভেনেজুয়েলা। তারপর কোনো দল গোল করতে না পারায় 1-1 গোলের সমতা নিয়ে মাঠ ছাড়তে বাধ্য হন দুই দল। এরপর থেকেই সমালোচনায় ব্রাজিল দল। কেউ বলছে ভিনির কারণে ব্রাজিল দল ড্র করেছে, কেউ আবার বলছে দরিভালের গেম প্ল্যানের অভাবে ড্র করেছে। তবে এবার এই নিয়ে মুখ খুলেছেন ব্রাজিলের সাবেক তারকা ফুটবলার রোনালদিনহো। তিনি বলেন, ছোট দলের সঙ্গে ড্র করতে হয়। গত 18 বছরের ইতিহাসে যেটি আমাদের ব্রাজিল দলে ছিল না, সেটি আমরা দরিভালের অধীনে দেখতে পাচ্ছি। কিছুদিন আগেই তো প্যারাগুয়ের কাছে হেরেছি আমরা, এরপর ভেনেজুয়েলার কাছে 1-1 গোলের ড্র। এটা তো ব্রাজিলের জন্য দারুণ লজ্জার। এমন দিন ব্রাজিলে আসবে কখনো কল্পনাও করতে পারেনি। দল ভালো করলে দরিভাল ক্রেডিট নেয়, দল খারাপ করলে সেই দায়টাও দরিভালকে নিতে হবে। দরিভালের গেম অ্যাওয়ারনেসের অভাব ছিল। সে যে ফুটবল খেলে সেটা ব্রাজিল কোনোদিন খেলেনি। এভাবে খেললে কোনোদিন বিশ্বকাপ জয় করতে পারবেন না ব্রাজিল। ব্রাজিলের উচিত সাহসী ফুটবল খেলা। ব্রাজিলের ফুটবল ফেডারেশনের উচিত দরিভালকে নিয়ে আবারও ভাবা। যেহেতু এখনো আমাদের হাতে অনেকটা সময় পড়ে আছে, তাই এখনো নতুন কোচ নিয়োগ দিলে তিনি এসে আমাদের দলটার দায়িত্ব সুন্দরভাবে নিতে পারে। সেই তালিকায় অনেক বড় বড় নাম থাকলেও কিছুদিন আগে ব্রাজিলের কোচ হবার কথা নিজেই প্রকাশ করেন পেপ গার্দিওলা। আমার উচিত তার সঙ্গে ব্রাজিলের যোগাযোগ করা। রোনালদিনহোর সাথে কি আপনি একমত? দরিভালের বিদায় কে কে চান? যদি চান তাহলে ইয়েস লিখে কমেন্ট বক্সে জানিয়ে দিন। এছাড়াও খেলাধুলার সকল আপডেট সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।